আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো স্পঞ্জ রসগোল্লা। এজন্য প্রথমেই আমি শিরা তৈরি করে নেব। 1 কাপ পরিমাণ চিনি আমি কড়াইয়ে দিয়ে দিলাম। এখন এতে আমি 4 কাপ পানি দিয়ে দেব। অর্থাৎ আপনারা যে পাত্রই ব্যবহার করবেন চিনির জন্য তার 4 গুণ পরিমাণ পানি দিবেন। আমি চুলাটা ধরিয়ে দিলাম। এখন এর মধ্যে এলাচ চিড়ে দিয়ে দেব। এখন কড়াইটি ঢেকে দেব। আমি এখানে আমার ছানা নিয়েছি, হাফ লিটার দুধ থেকে ছানা তৈরি করে নিয়েছি। মিষ্টি তৈরির জন্য আমার লাগবে হাফ লিটার দুধের ছানা, ময়দা এবং বেকিং সোডা। এখন ছানাটা ভালো করে ম্যাশ করে নিতে হবে। আর আমার এই মিষ্টির জন্য ছানা মাখাটাই মেইন কাজ। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ছানা ম্যাশ করছি। এভাবে হাতুড় তালু দিয়ে আস্তে আস্তে করে ম্যাশ করবেন। আপনারা এভাবে প্রায় কমপক্ষে 15 মিনিট ছানা মেখে নেবেন। আমার ছানা মাখানো প্রায় শেষ। এখন ছানার মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ ময়দা দিয়ে দেব। আর 1 চিমটি পরিমাণ বেকিং সোডা দিয়ে দেবেন। আপনারা বেকিং সোডাটা বেশি পরিমাণে দিবেন না, বেশি দিলে কিন্তু মিষ্টি হবে না। এখন এটি আমি মাখিয়ে নিচ্ছি ভালোভাবে। আমার ছানা মাখানো শেষ। এখন আমি মিষ্টি তৈরি করে নিব। অল্প অল্প করে ছানা নিয়ে চেপে চেপে মিষ্টি বানাবেন। দেখবেন যাতে কোনো ফাটা না থাকে। আমার মিষ্টিগুলো বানানো শেষ। এখন আমি এগুলো শিরায় দিয়ে দেব। হাই হিটে শিরাটা আপনারা একটু জাল দিয়ে নেবেন। এখন এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে।
আপনারা একটা একটা করে মিষ্টি দিয়ে দেবেন। একবারে বেশি মিষ্টি দিলে কিন্তু শিরার তাপমাত্রাটা কমে যাবে এবং মিষ্টি ভালো হবে না। এখন ঢাকনা দিয়ে দিলাম। চুলার আঁচটা আপনারা এরকম রাখবেন। দেখুন আমার মিষ্টিগুলো কি সুন্দর ফুলে উঠেছে। দেখুন আমার মিষ্টির শিরা কিন্তু অনেক সুন্দরভাবে মিষ্টির উপর দিয়ে ফুলে উঠেছে। আমার শিরা কমে গেছে, যার জন্য একটু আমি পানি দিয়ে অ্যাড করে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবার হাই হিটে 5-7 মিনিট জাল দিবেন। এখন মিষ্টিগুলো উঠিয়ে আমি চিপে একটু ঘন শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দেব। এভাবে সবগুলো মিষ্টির পাতলা শিরা ঝরিয়ে ঘন শিরার মধ্যে দিয়ে দেব। দেখুন আমার মিষ্টিটা কত সফট হয়েছে, আপনাদের আমি কেটে দেখাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।